এবার কি তবে পাকাপাকিভাবে মুম্বাইয়ে পাড়ি জমাচ্ছেন দেব ও রুক্মিণী? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে টলিউডে কান পাতলে। দেব নিজে অবশ্য বলছেন তার নিজের কাজের জন্যই তাকে মাসে 10 দিন মুম্বাইতেই থাকতে হয়, আর সেই সময়টা হোটেলে কাটাতে হয়। তাই খরচ কমানোর জন্যই তিনি মুম্বাইতে একটা ফ্ল্যাট কেনার চেষ্টা করছেন। রঘু ডাকাতের সাউন্ড থেকে কালার কারেকশন, অনেক কাজই এখন মুম্বাইতে হবে। প্রজাপতি 2 এর মিউজিক করার ক্ষেত্রেও মুম্বাই ভরসা, কারণ জিৎ গাঙ্গুলির মুম্বাইতেই রয়েছেন। এর পাশাপাশি একটা বড় কারণ রুক্মিণী। দেবের কথায় 2021 সালে সনক এ অভিনয়ের পর থেকেই রুক্মিণী মুম্বাইতে ট্রাই করছেন। প্রতি মাসে মুম্বাই যান আর মিটিং সেরে ফেরেন। তাই তিনিও পাকাপাকিভাবেই মুম্বাইতেই থাকতে চাইছেন, শুধু একা থাকতে সাহস পাচ্ছেন না। তাই বন্ধু এবং প্রেমিক হিসাবে দেব চাইছেন রুক্মিণীকে পুরোপুরি ব্যাকআপ দেওয়ার জন্য মুম্বাইতে ফ্ল্যাট কিনে দুইজনে পাকাপাকিভাবে ওইখানেই থাকতে। একদিকে যখন দেব ও রুক্মিণীর সম্পর্ক ভেঙে যাওয়া নিয়ে তুমুল গসিপ শুরু হয়েছে, তখন এই ঘোষণা করে নিন্দুকদের মুখ একেবারেই বন্ধ করে দিলেন দেব। নায়ক ও প্রযোজক খুব বিরক্ত এই ধরনের গসিপে। বলছেন গত 12 বছর একটা সম্পর্কে থাকার পরেও কখনো সেই সম্পর্ক নিয়ে মুখ খোলেনি, ফলে আজও তিনি কোনো গুঞ্জনের কোনো উত্তর দেবেন না। তবে বাংলা থেকে যিশু, পরমব্রত, টোটা রায়চৌধুরী থেকে শাশ্বত চট্টোপাধ্যায় অনেকেই মুম্বাইতে বর্তমানে সফলভাবে কাজ করছেন। এবার যদি সেই তালিকায় দেব ও রুক্মিণীর নামও চলে আসে, আশ্চর্য হওয়ার কিছুই থাকবে না। এমনই বিনোদন দুনিয়ার প্রতি মুহূর্তের হাড়ির খবর 7 তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর টাইমলাইন ক্রিয়েশন। আপনারা বলিউডে দেবকে দেখার জন্য কতটা মুখিয়ে আছেন? মন্তব্য করে জানান আমাদের মন্তব্যের বাক্সে।